অভিযোগ ওঠে যে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছেন মিহির গোস্বামী, বলছেন যে আপনার দুজন স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে, তেমন কিছু বৈধ কাগজও দেখানো হয়েছে। এই বিষয়টা একটু খোলসা যদি করেন। মিহির গোস্বামী একটু নিজের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তাই এই কথা বলেছেন। উনি ভারতীয় আইন অনুযায়ী যেভাবে হলফনামা দাখিল করার কথা, আমি 2016, 2021 এবং 2024 সেই হলফনামায় দাখিল করেছি। কোথাও আমার হলফনামায় এতটুকু গড়বড় নেই। উনি কী আর নির্বাচনের সামনে কোথায় মিথ্যা কথা বলেন, সেটা ওনার ব্যাপার। উনি বলতেই পারেন। এইসব কথার কোনো উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই, কারণ যারা রাজনৈতিক ময়দানে কথা বলার মতো যাদের ক্ষমতা নেই, ব্যক্তিগত ব্যাপার নিয়ে যারা আক্রমণ করে, তাদের নিম্ন রুচির আমি ধিক্কার জানাই। মিহির গোস্বামীকে আমি এতদিন ধরে আমার বয়সে বড় হয়ে আমি দাদা করে ডাকতাম, সম্মান করতাম। উনি আজকে আমার কাছে ওনার সেই সম্মানের জায়গাটা শূন্য হয়ে গেছে। ওনার মতো একজন রাজনীতিবিদ এই নোংরা কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে, এটা কোনো মতেই এটা তার ফয়দা লাভ হবে না। উনি প্রমাণ করুন, আমার যে হলফনামা আছে উনি প্রমাণ করুন, আমার হলফনামার বিরুদ্ধে কেস করুক, উনি প্রমাণ করুন, ওনার ক্ষমতা থাকলে করুক। সঙ্গীতা রায় বসুনিয়া তো প্রেজেন্ট আছেন, অপর একজন যার নাম নিয়ে আসছে বিজেপি, তিনিও কি বর্তমান আছেন এখনো? হ্যাঁ, তিনি আমার বৈধ স্ত্রী, তাদের প্রথম বিবাহিত স্ত্রী শুক্তারা বর্মা বসুনিয়া, তিনি বিবাহিত স্ত্রী। হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় জনের অধিকার থাকে না, সে বিবাহ হলেও তার অধিকারের সেখানে নাম আনা যায় না। যে জন্য আনা যায় না সেই জন্য আমি আনিনি। উনি বলেছে যে ওনার যে সঙ্গীতা রায় বসুনিয়া যে হলফনামা দিয়েছিল পঞ্চায়েত সমিতিতে, সেখানে হাজবেন্ড হিসেবে আপনার নাম সে সঙ্গীতা রায়ের হলফনামার সঙ্গে আমার সাথ নেই। সঙ্গীতা রায় যে হলফনামা দিয়েছে সেটা সে দিতেই পারে, কিন্তু আমি জগদীশ বসুনিয়া হিসেবে যে আমার হলফনামা দিয়েছি, সেখানে 2021-এও যাকে দিয়েছি, 2016 যাকে দিয়েছি, 2024-ও তাকে। আমি কোনো হলফনামার পরিবর্তন করি না। এই লোকসভা নির্বাচনের দুদিন আগে এই বিষয়টাকে তুলে আনলো বিজেপি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনি কি ব্যাখ্যা করবেন? এ বিষয়ে বিজেপি আর নির্বাচনের ময়দানে যখন বুঝছে হেরে যাচ্ছে, তখন এখন ব্যক্তিগত আক্রমণের জায়গায় নিয়ে যাচ্ছে, এটা তাদের কোনো লাভ হবে।